আমাদের পুরী ভ্রমণ 2024-এর 22 থেকে 26 ডিসেম্বর আমেরিকান এক্সপ্রেস পেনশনার্স ফোরাম থেকে আমরা এবারে পুরী ভ্রমণ করব বলে ঠিক করেছিলাম। সেভাবেই আমাদের টিকিট কাটা, হোটেল ঠিক করা সব হয়েছে। 22 তারিখ সকালে আমরা পৌঁছলাম পুরী হোটেলে। আদিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আমাদের অভ্যর্থনা জানালো। পুরী হোটেল থেকে সমুদ্র দর্শন এক বিরল অভিজ্ঞতা। বড়দিনের ভিড় পুরীর সমুদ্র সৈকতকে আরও মোহময় করে তুলেছিল। আমরা পরের দিন ভোরবেলা মন্দির দর্শন শেষে আশেপাশের দর্শনীয় স্থান ভ্রমণে বেরোলাম। বিপত্তারিণী মন্দির, ছোট শ্যামের মন্দির দেখে আমরা গিয়েছিলাম সিদ্ধবকুল মন্দির। এই সব স্থানগুলি শ্রী শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য। বহু কাহিনী ছড়িয়ে আছে এখানে। সবাই মিলে ফিরে এসে কিছু ছবি তুললাম পুরী হোটেলের সামনে লাউঞ্জেতে। খুব আনন্দ হচ্ছিল, এত সুন্দর করে সাজানো আছে জায়গাটা। আমরা অনেকগুলো ছবি তুললাম সবাই মিলে। সন্ধেবেলা আমাদের ঘরেতে আড্ডা শুরু হলো মুড়ি আর বাদাম সহযোগে। খুব মজা হয়েছিল, সবাই মিলে একটা ঘরে বসে আমরা মুড়ি আর চা খেলাম। 25শে ডিসেম্বর দুপুরবেলায় আমরা কয়েকজন গিয়েছিলাম রঘুরাজপুরে। পুরী থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই গ্রাম। এক যুবক এসে দাঁড়ালো। সে ছিল একজন শিল্পী। তার বাড়ি গিয়ে শিল্পকর্ম দেখার অনুরোধ জানালো। কারুশিল্পের জন্যেই মূলত এই গ্রাম বিখ্যাত। এটি একটি শিল্পগ্রাম। এখানে সবাই শিল্পী, আর ঘরের এক একটি দেয়াল তাদের ক্যানভাস। ছোট্ট গ্রামটিতে ঢুকতেই প্রথমেই দেখলাম প্রতিটা বাড়ির দেওয়ালে অসাধারণ সব ছবি আঁকা। কোথাও কৃষ্ণের জীবন কাহিনীর নানা দৃশ্য, কোথাও গণেশ, হনুমান, কোথাও বা সুন্দর নকশা। ঢুকলাম একটা বাড়ির ভেতর। বাড়ির প্রথম ঘরটাই আর্টিস্টের স্টুডিও। ঢুকে কিছুক্ষণের জন্যে বাকশক্তিরহিত হয়ে গিয়েছিলাম। বাড়ির ভেতরে যে অসাধারণ শিল্পকর্ম রয়েছে তা কল্পনার অতীত। শিল্পীরা আগন্তুকদের আহ্বান জানাচ্ছেন তাদের শিল্পকর্ম দেখতে। এখানে আমরা শিল্প পটচিত্রের সাথে পরিচিত হলাম। ওডিসি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের জন্মভূমিটাও দেখা হলো। সন্ধেবেলা আমরা ফিরে এলাম এক রাশ ভালো লাগা নিয়ে। পুরীতে আমরা মাঝে মধ্যে ভজহরি মান্নার রান্নাঘরে আহার পর্ব সারতাম। বেনফিসের পাশে খুব সুন্দর রেস্টুরেন্ট, এদের পরিবেশনাও খুব ভালো। 26 তারিখ রাতে আমরা হাওড়াগামী ট্রেনে উঠে পড়লাম। শেষ হলো আমাদের পুরী ভ্রমণ।